এখনও প্রেতাত্মারা কিন্তু বিভিন্নভাবে সক্রিয়। একটি আপনারা জানেন যে ছাত্র জনতার গণ বিপ্লবের মধ্য দিয়ে আমরা যেভাবে পরিপূর্ণভাবে আবার আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কায়দা শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আবার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা ছাত্র জনতা বিগত 5 তারিখে যেভাবে এটাকে প্রতিহত করেছিলাম, ইনশাল্লাহ আবার সেইভাবেই একই কায়দায় একই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বর্ধিত স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা এবং তাদের বাহিনীরা যেভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে সেটা আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। এইগুলি আপনারা গতকাল পত্রিকার মাধ্যমে দেখেছি আমরা যে এই অটোরিকশা বলেন আর যাই বলেন এগুলি অটো লীগ, এরা বিভিন্নভাবে বিভিন্ন নাম ধারণ করে বাংলাদেশের রাজনীতির মাঠে ময়দানে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা দেখেছি যে গতকাল যে ছাত্রলীগের নাম দিয়ে সন্ত্রাসীরা কিন্তু এই ধরনের প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত এবং তারা নিজেরা স্বীকার করেছে যে আমরা ছাত্রলীগ করি এবং তারাই এই সমস্ত রিক্সার নাম দিয়ে, ইসকনের নাম দিয়ে এবং বিভিন্নভাবে বিভিন্ন নাম ধারণ করে এরা এসে রাজপথ দখল নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বিগত দিনে যেভাবে এদেরকে প্রতিহত করেছি, আগামী দিনেও আমরা এইভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক শব্দটি আর থাকতে চায় না, কারণ তাদের হাত রক্তে রঞ্জিত। তারা এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে তারা যেভাবে এদেশের সার্বভৌমত্বকে, গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলে দিয়েছিল, তাদেরকে আর বাংলাদেশের মাটিতে এদেশের জনগণ মেনে নেবে না। এবং শুধু তাই নয়, শেখ হাসিনা পালিয়ে গেছে এটাতে আমরা সন্তুষ্ট নয়, এদেশের জনগণ সন্তুষ্ট নয়। শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে এবং তাদের সাঙ্গভঙ্গ যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত সম্পৃক্ত তাদের সকলকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, এটা হলো জনগণের দাবি। এবং সেই প্রক্রিয়া আমরা বর্তমান সরকার যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো যে অতি শীঘ্রই এদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের মুখোমুখি করা হোক।